আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় ক্লাস 6-এর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সকলে ভালো আছো। আর আমি মুজিবুল হক জুনায়েদ স্যার আছি আজকে তোমাদের সাথে। আজকের এই ক্লাসে মূলত আমরা যে বিষয়টা আলোচনা করব, তোমরা হয়তো সবাই জানো গতকালকে রাত্রে তোমাদের ক্লাস 6-এর বার্ষিক পরীক্ষা কী বা পদ্ধতিতে হবে বা কোন টপিক থেকে তোমাদেরকে প্রশ্ন করা হবে তার একটা কি দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। আর এই নির্দেশনার উপরেই আজকের মূলত আমার এই ভিডিওটা। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে অনেক বিষয় লেখা আছে, ভিডিওটা লং হবে, তাই সবগুলো বিষয় আমরা উল্লেখ করতেছি না, শুধুমাত্র মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো তোমাদের সেই বিষয়গুলো আলোচনা করতেছি। দেখো, প্রথমে আমরা জানবো যে ক্লাস 6-এর ইংলিশ সাবজেক্টের সিলেবাসটা কী সেই সম্পর্কে একটু ধারণা নেব। দেখো, তোমাদের বার্ষিক পরীক্ষায় মূলত যে সকল এক্সপিরিয়েন্স নিয়ে পরীক্ষা হবে সেই এক্সপিরিয়েন্সগুলো হলো এক্সপিরিয়েন্স 6, 7, 9, 11, 13, 14, 15 অ্যান্ড 17। সিক্সে মূলত কী আছে? দ্য মিসিং 10th ম্যান। 7 আছে এ ডে ইন দ্য লাইফ অফ মিনা। তারপর হচ্ছে 9-এ আছে পলাইটনেস। 11 আছে মিটিং অন কি ওভারসিজ ফ্রেন্ডস। তারপর হচ্ছে 13-এ আছে মাই বুকস। 14 আছে আর্শিস লেটার। 15 আছে এ ফ্রেশ পেয়ার অফ আইস। তারপর হচ্ছে 17 আছে কিং লেয়ার। এখানে মূলত এই এক্সপিরিয়েন্স থেকেই তোমাকে মূলত বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে। তোমাদের উচিত হচ্ছে এই এক্সপিরিয়েন্সের প্রত্যেকটা বিষয় ভালো করে তোমরা কি করবা, ভালো করে পড়বা। আর তোমাদের জন্য একটা কথা বলতেছি, ইনশাল্লাহ আগামীকাল থেকেই আমরা এই চ্যানেলে, ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে একযুগে আমরা এই প্রত্যেকটা এক্সপিরিয়েন্স সম্পর্কে আলাদা আলাদা কী করা হবে, ভিডিও করা হবে, যেগুলো তোমাদের বার্ষিক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করবে এবং তোমাদের প্রত্যেকটা টপিকের উপর কী করা হবে, আলাদা আলাদাভাবে আলোচনা করা হবে। তাই তোমরা অবশ্যই কী করবা, এই আমাদের এই চ্যানেলের সাথে থাকবা। দেখো, তারপরে আমরা যে বিষয়টা জানবো, আমাদের মানবন্টন বা পরীক্ষা পদ্ধতিটা মূলত কীভাবে হবে। দেখো, আমাদেরকে বলছে, দেখো আমাদের পরীক্ষাটা টাইপ অফ এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষার পদ্ধতিটা কীরকম হবে। পরীক্ষার পদ্ধতিটা হবে রিটেন, অর্থাৎ তোমাদেরকে পরীক্ষার হলে বসে তোমাদেরকে কী করতে হবে, আনসার করতে হবে। আর তোমাদের ফুল মার্ক থাকবে হচ্ছে 100 এবং টাইম থাকবে 3 আওয়ার্স, অর্থাৎ 3 ঘন্টা। আর তোমাদেরকে একটা কথা বলে রাখবো যে তোমাদের পরীক্ষাটা মূলত 4টা স্টেপ বা 4টা লেভেলে পরীক্ষা হবে। সে বিষয়টা হচ্ছে 4টা পার্টে পরীক্ষা হবে। প্রথম পার্ট হচ্ছে রিডিং পার্ট। তারপর হচ্ছে দেখো, এরপর হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস। তারপর হচ্ছে গ্রামার। তারপর হচ্ছে কি রাইটিং পার্ট থেকে। তাহলে রিডিং পার্টে তোমার থাকবে মার্ক থাকবে হচ্ছে 25 মার্ক। আর অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস কবিতা অংশে থাকবে তোমার হচ্ছে কত, 10 মার্ক। আর গ্রামারে থাকবে 30 মার্কস। আর রাইটিং পার্টে থাকবে হচ্ছে 35 মার্ক। এখন দেখো যে রিডিং পার্টে মূলত কী কী থাকবে। তোমাকে রিডিং পার্টের বিষয়টা হচ্ছে তোমাকে 2টা প্যাসেজ দেওয়া থাকবে। কয়টা প্যাসেজ দেওয়া থাকবে? 2টা প্যাসেজ। একটা প্যাসেজ থেকে তোমাকে 5টা এমসিকিউ দেওয়া থাকবে এবং 5টা প্রশ্ন থাকবে। এমসিকিউতে 1 করে তুমি মার্ক পাইবা 5। আর শর্ট কোয়েশনে আনসার লিখলে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখলে তুমি পাবা 2 করে, 5 দুগুণে 10। তারপরে আরেকটা প্যাসেজ দেওয়া থাকবে। সেই প্যাসেজ থেকে তোমাকে 5টা ট্রু ফলসের 5টা বাক্য দেওয়া থাকবে। সেখান থেকে তোমাকে কোন বাক্যটা ট্রু অথবা কোন বাক্যটা ফলস সেটা নির্ণয় করতে হবে। যদি বাক্যটা ফলস হয় তাহলে কারেক্ট আনসারটা লিখতে হবে। তারপর হচ্ছে ওই যে প্যাসেজটা দেওয়া থাকবে, ওই প্যাসেজের উপর ভিত্তি করে তোমাকে একটা ম্যাচিং দেওয়া থাকবে। সেই ম্যাচিংয়ে 5টা অংশ থাকবে, 5টা প্রশ্ন থাকবে, 5টা বাক্য থাকবে। 5টা বাক্যর ম্যাচিং করতে হবে। আর এর জন্য তোমার মার্ক থাকবে হচ্ছে 5। তারপর হচ্ছে দ্বিতীয় পার্টে আমরা যে বিষয়টা থাকবে কবিতা থেকে। এই কবিতার মধ্যে যে পার্টটা থাকবে, একটা কবিতা দেওয়া থাকবে। সেই কবিতার মধ্যে থেকে তোমাকে শর্ট আনসার কোয়েশন 3টা প্রশ্ন করা হবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি 2 করে টোটাল মার্ক পাইবা 6। তারপর হচ্ছে 1 ওয়ার্ড বা নাম্বার আনসার, শুধুমাত্র একটা প্রশ্ন থাকবে বি নাম্বারে। আর এটার মধ্যে একটা প্রশ্নে 1 মার্ক পাইবা। তারপর হচ্ছে
সি পার্টে যেটা থাকবে হচ্ছে ম্যাচিং রাইমিং ওয়ার্ডস, অর্থাৎ তোমাকে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, রাইমিং ওয়ার্ডগুলোকে ম্যাচিং করার ক্ষেত্রে তোমার মার্ক থাকবে হচ্ছে 6টা ওয়ার্ড থাকবে, আর সেখান থেকে তোমাকে হাফ করে টোটাল মার্ক থাকবে 3। এই হচ্ছে তোমাদের 10 নাম্বার। আর পার্ট 3তে যেটা থাকবে বা পার্ট সিতে যেটা থাকবে হচ্ছে গ্রামার কোয়েশন। এখান থেকে তোমাকে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন বা বিরাম চিহ্ন এবং কি ক্যাপিটাল লেটার ব্যবহার যে এটা আছে, এখান থেকে একটা প্যাসেজ দেওয়া থাকবে। সেই প্যাসেজে তোমাকে কি করতে হবে, প্যাসেজে 10 জায়গায় ভুল থাকবে, আর 10টা জায়গার মধ্যে প্রত্যেকটা জায়গা কারেক্ট করতে পারলে তুমি পাইবা হচ্ছে এক করে টোটাল 10 মার্ক পাইবা। তারপর হচ্ছে তোমাকে আরেকটা অংশ থেকে তোমাদেরকে অ্যাডজেক্টিভ বিষয়গুলো ভালো করে বুঝতে হবে। ইউজ অফ অ্যাডজেক্টিভ থেকে তোমাদেরকে প্রশ্ন করা হবে। এখানে ইউজ অফ অ্যাডজেক্টিভ অর্থাৎ তোমাকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে তোমাকে বলবে যে তোমার 5টা অ্যাডজেক্টিভ খুঁজে বের করো এবং সেই অ্যাডজেক্টিভগুলোর সিনোনিম লেখো। তারপর হচ্ছে রাইটিং সেন্টেন্স ইউজিং অ্যাডজেক্টিভ, আরেকটা পার্ট দেওয়া থাকবে, তোমাকে কিছু অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে বা একটা প্যাসেজ থেকে কয়েকটা অ্যাডজেক্টিভ তোমাকে কি করতে হবে, বেছে দেওয়া হবে এবং সেখান থেকে তোমাকে 5টা বাক্য লিখতে হবে। তারপরে হচ্ছে আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ অ্যান্ড ক্রসপেন্ডিং নাউন্স ইন এ গিভেন টেক্সট, মানে হচ্ছে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে তোমাকে আবার অ্যাডজেক্টিভ নির্ণয় করতে হবে এবং ওই অ্যাডজেক্টিভটা মূলত কাকে মডিফাই করছে সেই বিষয়গুলো তোমাকে কি করতে হবে, লিখতে হবে। আর এরকম 3টা প্রশ্ন থাকবে অ্যাডজেক্টিভের উপরে, আর 3টাতে পাস করে টোটাল মার্ক থাকবে হচ্ছে 15। তারপর হচ্ছে সর্বশেষ যে বিষয়টা গ্রামার কোয়েশন, সেটা হচ্ছে ইউজ অফ মডেল ভার্ব, অর্থাৎ মডেল ভার্বের ব্যবহারগুলো তোমাকে লিখতে হবে। 5টা বাক্য দেওয়া থাকবে, সেই জায়গায় তোমাকে কারেক্ট লিখতে হবে নির্দেশনা অনুযায়ী। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা রিটেন পার্টে চলে যাব। রিটেন পার্টের প্রথম যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে রাইটিং লেটার, ইমেজ অথবা টেক্সট মেসেজ। তোমাকে এখান থেকে যে কোনো একটা অপশন দেওয়া থাকবে, অর্থাৎ তুমি হয়তো লেটার দেওয়া থাকতে পারে, অথবা ইমেল লিখতে বলা হইতে পারে, অথবা টেক্সট মেসেজ লিখতে বলা হয়ে থাকে। যে বিষয়টা থাকবে সেই বিষয়ের উপরে তোমাকে মার্ক থাকবে হচ্ছে 12। তারপর হচ্ছে রাইটিং স্টোরিজ, তোমাকে কিছু হিংস দেওয়া থাকবে, সেই জায়গা থেকে তোমাকে কি লিখতে হবে, তোমাকে একটা স্টোরিজ লিখতে হবে, আর এর মার্ক থাকবে হচ্ছে 15। তারপর হচ্ছে রাইটিং ডায়লগ, তোমাকে একটা সিচুয়েশন দেওয়া থাকবে, সেই সিচুয়েশনের উপরে তোমাকে একটা ডায়লগ লিখতে হবে তোমার 2 বন্ধুর মাঝে, অথবা যার নির্দেশনা অনুযায়ী একটা ডায়লগ লিখতে হবে। এই মার্ক থাকবে হচ্ছে 8। এই হচ্ছে তোমাদের টোটাল হচ্ছে তোমার কি পরীক্ষার মানবন্টন বা প্রশ্নগুলো কোন পার্ট থেকে আসবে সেই বিষয়টা। এখন তোমাদেরকে আগেই বলছি যে এখন থেকে ইনশাল্লাহ প্রতিনিয়তই আমাদের এই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে নিয়মিত ক্লাস 6-এর ইংলিশের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিমূলক কী করা হবে, ক্লাস ছাড়া হবে। তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, আর তোমাদের প্রয়োজনীয় টিপসগুলো পেতে বা প্রয়োজনীয় প্রশ্নগুলো পেতে, পরীক্ষার সাজেশনগুলো পেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ।